এখন দেখা গেল পশ্চিমবঙ্গে তারা নিজেরা অ্যাটাক করবে। অ্যাটাক করার পর তারা ডিক্লার দিয়ে দিবে যে অ্যাটাক বাংলাদেশ করছে এবং সেই সূত্র ধরে বাংলাদেশের সাথে তারা কিছু একটা করে বসবে। কি অবস্থা সবার? আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধের সময় বাংলাদেশের এক শ্রেণীর সুশীল যারা যুদ্ধ চায় না বলতে বলতে একদম মুখে ফেনা উঠায় ফেলছে। এরা নাকি যুদ্ধ চায় না, এরা হচ্ছে শান্তি চায়। এরা হচ্ছে নিরপেক্ষ। সব ব্যাপারে কিন্তু নিরপেক্ষ থাকা যায় না। কিছু কিছু ব্যাপারে আপনাকে অবশ্যই পক্ষপাতিত্ব করতে হবে। নিরপেক্ষ মানুষ খুব ভয়ঙ্কর। কঠিন পরিস্থিতিতে এসেও যারা বলে যে আমি নিরপেক্ষ, তাদের মধ্যে সত্যি সমস্যা আছে। ধরে নিলাম ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো একটা সময় কিছু একটা হয়ে গেল এবং সেটা হওয়ার প্রচুর আশঙ্কা আছে। সেক্ষেত্রে এই নিরপেক্ষ সুশীলরা কি বলবে জানেন? আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আর এই শান্তিকামী এই মানুষগুলা বাংলাদেশের বিপক্ষে গিয়ে ভারতের পক্ষ নিবে। তাদের ধারণা বাংলাদেশ ভারতের সাথে কেন যুদ্ধ করবে, বাংলাদেশ ভারতের সাথে পারবে না, বাংলাদেশের সেই সামর্থ্য নেই ভারতের সাথে যুদ্ধ করার, সুতরাং বাংলাদেশ এতটুকু বাড়াবাড়ি না করলেও হইতো। তো এইসব বংচং কথাবার্তা বলে তারা, আমি 100% শিওর তারা ভারতের পক্ষ নিবে এবং যদি ভারত বাংলাদেশের মধ্যে কখনো কিছু হয়েও যায়, এরা ভারতের পক্ষ নিয়ে বলবে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এখন কথা হচ্ছে, শান্তি তো আপনি একা চাইলে হবে না রে ভাই। আপনি শান্তি চাচ্ছেন, কিন্তু আপনি যার সাথে শান্তি চাচ্ছেন সেও কিন্তু শান্তি চাইতে হবে। ভারত কীরকম রাষ্ট্র এবং তাদের চিন্তা ভাবনা এবং মনোভাব কীরকম সেটা আমরা খুব ভালোই জানি। আপনি শান্তি চান, কিন্তু আপনার প্রতিবেশী দেশ যদি শান্তি না চায়, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার কি করা উচিত? তখন কিন্তু আপনাকে নিরপেক্ষ থাকলে চলবে না এবং আপনি নিরপেক্ষ থাকতে পারবেন না। অবশ্যই আপনাকে বাংলাদেশের পক্ষ নিতে হবে। আর যদি আপনি অতিমাত্রা সুশীল হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ইন্ডিয়ার পক্ষে নেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে পক্ষ একটা নিতেই হবে। এই যে দেখেন, ভারত পাকিস্তান ইস্যুতে পাকিস্তান নাকি ভারতের পেহেলগামে অ্যাটাক করছে, যদিও এটা কোনো সত্যতা এবং কোনো কিছু যাচাই বা প্রমাণ করা এখনও যায়নি। জাস্ট সন্দেহমূলকভাবে ভারত পাকিস্তানের উপর অ্যাটাক করে বসছে। সেম কাহিনী তো বাংলাদেশের সাথেও হইতে পারে। বাংলাদেশকে তো তারা সহ্যই করতে পারে না। এখন বাংলাদেশ তাদের গলার কাটা হয়ে উঠছে। ভারতের মিডিয়াগুলা পর্যবেক্ষণ করলে বা মিডিয়ার নিউজগুলো দেখলে বোঝা যায়, স্পষ্টভাবে বোঝা যায় যে বাংলাদেশের প্রতি তাদের কতটা আক্রোশ। বাংলাদেশকে অনেক ক্ষেত্রে তারা দানব বলে আখ্যা দিচ্ছে। বাংলাদেশ নাকি ভবিষ্যৎ দানব এবং আমরা নাকি সবসময় ভারতকে হুমকি দামকি দিয়ে আসছে। আচ্ছা, এখন প্রতি উত্তর করা যদি হুমকি দামকি হয়, তাহলে আমাদের কিছু বলার নাই। সেটা যদি তারা মনে করে যে হুমকি দামকি, অবশ্যই হুমকি দামকি। তো সুশীলদের উদ্দেশ্যে বলবো, ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ইস্যুতে নিরপেক্ষ থাকা যায় না, আপনাকে অবশ্যই কোনো না কোনো একটা পক্ষ নিতে হবে। আদারওয়াইজ আপনার আর কোনো অপশন নেই। তো আমি একদম 100% সিউরিটিতে বলতে পারি, বাংলাদেশের বাইনচোদ মার্কা সুশীলগুলা যারা চিল্লা ফেনা তুলতেছে যে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, এই বাইনচোদগুলা 100% সিউর দিয়ে বলতে পারি, ভারত বাংলাদেশের সাথে যদি কিছু করে, এরা ভারতের পক্ষই নিবে। এই যে পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে, পাকিস্তান ভারতের সাথে যুদ্ধে নড়তেছে এবং অলরেডি জিতেও গেছে, এটা নিয়ে কারো কোনো ডাউট নেই যে ভারতের সাথে যে পাকিস্তান জিতে গেছে, এখানে কমপ্লেন করার মতো কোনো সুযোগ নেই। এটা একদম আনডাউটলি বলা যায়। পাকিস্তান এবং ভারতের যেই কারণে যুদ্ধ হয়েছে বা সমস্যা থাকে, পাকিস্তানের হাতে কিন্তু পারমাণবিক বোমা থাকায় বাংলাদেশে অনেকটাই লাভ হচ্ছে। এটা কেন লাভ হচ্ছে? কারণ ভারত খুব ভালো করে জানে যে বাংলাদেশে যদি তারা কখনো অ্যাটাক করে বা আগ্রাসন চালায়, পাকিস্তান কিন্তু তাদেরকে ছেড়ে দিবে না। পাকিস্তান 100% ভারতকে অ্যাটাক দিবে। বাংলাদেশের পক্ষে তো চীন আছে, তুরস্ক থাকবে, পাকিস্তান থাকবে। ভারত এই জন্য বাংলাদেশকে এখন আর সহ্য করতে পারে না। বাংলাদেশের সাথে এত এত ঝামেলা হচ্ছে, বাট বাংলাদেশে কখনো কিছু পরিমাণ সাহস পায় না। তার একটা মাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে যদি ভারত কখন আগ্রাসন চালায়, পাকিস্তান 100% সুদ দিয়ে বলতে পারি ভারত অ্যাটাক দিবে। এখানে আর কোনো সন্দেহ নাই। সেই ভয়ে ভারত সবকিছু একদম বুকে পাথর বেঁধে সহ্য করতেছে, তবু বাংলাদেশের বিপক্ষে কোনো স্টেটমেন্ট নিতে পারতেছে না। তবে এটা খুব দ্রুতই হবে। যে কোনো একটা ইস্যুর মারপ্যাচে ভারত বাংলাদেশের সাথে কোনো একটা প্রবলেম করে বসবে, এটা শিওর থাকেন। এই যে পাকিস্তানের সাথে যেভাবে ভারতের সমস্যাটা হয়ে যায়, ভারতের ধারণা পেহেলগামে নাকি পাকিস্তান অ্যাটাক করছে। এই সূত্র ধরে ভারত পাকিস্তানের উপরে অ্যাটাক করে বসছে, যদিও অধিকাংশ মিডিয়া থেকে প্রমাণ হয়ে গেছে যে এটা তাদেরই একটা কারসাজি, জাস্ট পাকিস্তানের বিরুদ্ধে একটা ইস্যু খোঁজা হচ্ছে তাদের অজুহাত। এখন দেখা গেল পশ্চিমবঙ্গে তারা নিজেরা অ্যাটাক করবে। অ্যাটাক করার পর
তারা ডিক্লার দিয়ে দিবে যে অ্যাটাক বাংলাদেশ করছে এবং সেই সূত্র ধরে বাংলাদেশের সাথে তারা কিছু একটা করে বসবে। তখন আমরা কি করব? তখন কি আমরা নীরব থাকবো? বা তখনও কি আমরা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া দেখাবো বা পোস্ট করবো যে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই? আমি শান্তি চাই, কিন্তু আপনি যদি শান্তি না চান সেক্ষেত্রে আমার কি করার আছে? আপনার সাথে আমার অবশ্যই যুদ্ধে জড়াতে হবে, সেটা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক। কারণ আমরা এমন একটা পর্যায়ে আছি, আমাদের যাওয়ার কোনো অপশন নাই। আমাদের দুইটা অপশন চুজ করতে হবে, হয় মাতৃভূমি না হয় মৃত্যু। আদারওয়াইজ আমাদের আর কোনো দরজা খোলা নাই। সুতরাং সুশীলগিরি দেখানোর একটা লিমিট থাকা দরকার। সব ক্ষেত্রে সুশীলগিরি দেখানো যায় না। ভারত যে উগ্র, ভারতের যেরকম আক্রোশ বাংলাদেশের প্রতি, আমার তো মনে হচ্ছে এই 2025 সালের মধ্যে ভারত বাংলাদেশের সাথে একটা প্রবলেম করবে এবং সেটা 100% শিওর। কারণ পাকিস্তান ভারত ইস্যুতে ভারত প্রচুর আক্রমণাত্মক মনোভাব নিয়ে আসে বাংলাদেশের প্রতি। ভারত ওপেনলি ডিক্লেয়ার করতেছে যে বাংলাদেশ ভারতের বিরোধিতা করতেছে এবং বাংলাদেশ সর্বশক্তি দিয়ে পাকিস্তানের সাথে আছে। আমি বলি এটা বাস্তব। বাস্তব কোনো জিনিস লুকানো ঠিক না। আমরা পাকিস্তানের পক্ষে আছি, পাকিস্তানের পক্ষে থাকব। পাকিস্তান কখনো বাংলাদেশে অ্যাটাক হলে চুপ করে থাকবে না, এতটুকু সিউরিটি দেওয়া যায় বর্তমান সিচুয়েশনে এসে। বাংলাদেশে যদি ভারত অ্যাটাক দেয়, পাকিস্তান সরকার যদি বাংলাদেশের পক্ষে যুদ্ধ করতে রাজি নাও হয়, আমি সিউরিটি দিয়ে বলতে পারি পাকিস্তানের সাধারণ পাবলিকরা প্রয়োজনে আন্দোলন করে হলেও, বিদ্রোহ করে হলেও পাকিস্তান সরকারকে বাংলাদেশের পক্ষ নিতে বাধ্য করবে। কারণ ভারত পাকিস্তানের ইস্যুর পর বাংলাদেশের যে স্ট্যান্ড ছিল পাকিস্তানের প্রতি, সেখান থেকে এটাই কিন্তু ক্লিয়ার হয়। যেসব বাঞ্চোদরা বলে ভারত আমাদের বন্ধু, তারা হয়তো ইতিহাস জানে না। ভারত 1971 সালে বাংলাদেশকে সাহায্য করছে কেন? অনেকের ধারণা যে ভারত আমাদের প্রতিবেশী হিসেবে আমাদেরকে সাহায্য করছে। না রে ভাই, ভারত আমাদের প্রতিবেশী হিসেবে ভারত আমাদেরকে সাহায্য করে না। এখানে ভারতের অন্য কোনো উদ্দেশ্য ছিল এবং সেটা একদম ক্লিয়ার। ভারত 1971 সালে বাংলাদেশকে সাহায্য করার একটা মাত্র কারণ ছিল, প্রথমত মুসলিম জোট ভেঙে দেওয়া। কারণ ভারত কখনো চায় নাই পাকিস্তান বাংলাদেশ এক থাকুক, কারণ পাকিস্তান বাংলাদেশ এক থাকলে ভারত কখনো আমাদের সাথে কুলিয়ে উঠবে না, কুলাতে পারবেও না, সেই সক্ষমতা ভারতের নাই। কারণ পাকিস্তানকে সামাল দিতে ভারত পারতেছে না। সেক্ষেত্রে বাংলাদেশ যদি নতুন করে অ্যাড হয় তাহলে বুঝতে পারতেছেন কি হয়। তাহলে ওভারঅল যে 3টা পয়েন্ট দাঁড়ায় যে ভারত বাংলাদেশকে কেন সাহায্য করে। ভারত বাংলাদেশকে সাহায্য করার 3টা কারণ হচ্ছে, 1 নাম্বার হচ্ছে মুসলিম শক্তিকে আলাদা করা, দ্বিতীয় কারণ হচ্ছে তাদের 7 সিস্টারকে রক্ষা করা, তৃতীয় কারণ হচ্ছে ভারত যেন বাংলাদেশের প্রতি আধিপত্য বিস্তার করতে পারে। সেজন্যই হচ্ছে ভারত বাংলাদেশকে সাহায্য করে, অর্থাৎ যুদ্ধে সাহায্য করে পাকিস্তানের সাথে আমাদের আলাদা করে দেয়। এখন কথা হচ্ছে, ইতিহাস থেকে এতটুকু জানা যায় যে বাংলাদেশ এবং পাকিস্তানের যতটুকু সমস্যা ছিল, এর 95% সমস্যা কিন্তু ভারত লাগিয়েছে, যাতে দুই দেশের মধ্যে একটা উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি করে দুটাকে আলাদা করা যায়। এখন অনেকেই বলবে যে 71-এর বিপক্ষে কথা বলতেছে, বাট ইতিহাস যা বলে তা কিন্তু মানতে হবে। ইতিহাসে 71-এর বিপক্ষে ভালো কথাও আছে আর নেগেটিভ কথাও আছে, সুতরাং সবকিছু বিবেচনা করে কিন্তু কথা বলতে হবে। তো আজকে আর বিস্তারিত না বলে বিস্তারিত বলবো অন্য কোনো টপিকে, অন্য কোনো ভিডিওতে। কিন্তু আমার মেন কথা হচ্ছে, এই সুশীলরা কিন্তু খুব বাঞ্চোদ। যারা বলবে যে যুদ্ধ চাই না শান্তি চাই, তাদের এতটুকু বোঝা উচিত যে আপনি যুদ্ধ না চাইলে আপনার প্রতিবেশী দেশ কিন্তু যুদ্ধ চায়। সে আপনার পায়ে পাড়া দিয়ে হলেও আপনার সাথে যুদ্ধ করে বসবে। পাকিস্তানের সাথে যেরকম কাহিনী হয়েছে, আই থিঙ্ক বাংলাদেশের সাথেও ভারত সেরকম একটা কাহিনী করবে এবং সেই রকম পথ তারা খুঁজতেছে। কারণ বাংলাদেশকে নিয়ে তারা এখনই তাদের নাকি গলার কাটা হয়ে গেছে, বাংলাদেশ নাকি দানবে পরিণত হচ্ছে, বাংলাদেশকে থামাতে হবে, এরকম অনেক ষড়যন্ত্রমূলক ভিডিও, নিউজ টিউজ দেখতেছি। তো বাংলাদেশকে এখান থেকে সংশোধন হওয়া উচিত এবং সামরিক শক্তির দিকে আরও ভালোভাবে নজর দেওয়া উচিত। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র কখনো হতে পারে না, কারণ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র না। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র কিনা সেটা দেখার জন্য খুব বেশি নিচে যাওয়ার প্রয়োজন নাই। এখানে অসংখ্য প্রমাণ আছে। ভারত আসলে দেখিয়ে দিয়েছে যে তারা আমাদের বন্ধু রাষ্ট্র কিনা। তো যখন ইন্টারন্যাশনাল একটা ইস্যু সামনে চলে আসবে, তখন আপনাকে নিরপেক্ষ থাকা যাবে না, অবশ্যই একটা স্ট্যান্ড আপনাকে নিতে হবে, যে কোনো একটা পক্ষে নিতে হবে। সুতরাং সোশ্যাল মিডিয়াতে এসে যুদ্ধ চাই না বললেই হবে না। যখন কেউ পায়ে পাড়া দিয়ে যুদ্ধ আপনার সাথে লাগিয়ে দিবে, তখন আপনি কি করবেন? তখন এইসব নিরপেক্ষ বার্তা বলে লাভ হবে না। আর এই নিরপেক্ষ বাঞ্ছাতগুলো আমি শিওর এগুলো ভারতের পক্ষে চলে যাবে, এরা বাংলাদেশের পক্ষে থাকবে না, বাংলাদেশের বিপক্ষেই থাকবে এরা। সুতরাং এইসব নিরপেক্ষ নিমকহারাম থেকে খুব সতর্ক থাকতে হবে।